হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন তো কাঁচা আমের সময় চলছে, আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা তেল ছাড়া খুবই কম সময়ের মধ্যে কাঁচা আমের ঝুরি আচারটা বানিয়ে রেখে নিতে পারেন, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো কাঁচা আমের আচারটা বানানোর জন্য আমি এখানে 4টে এরকম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আপনারা আমটাকে কিন্তু গ্রেট করে নিতে পারেন গ্রেটারের সাহায্যে, আর আমি এখানে খুব সরু সরু করে কেটে নিয়েছি। এতে করে আমের আচারটা বানানোর পরে কিন্তু দেখতে ভালো লাগবে। আর এখন এই কেটে রাখা আমগুলোর মধ্যে আমি মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি, 4টে আমের জন্য 200 গ্রাম চিনি কিন্তু নিয়েছি। তো আপনারা যেমন পরিমাণে বানাবেন মিষ্টিটা কিন্তু সেরকম পরিমাণে দিতে হবে, যেহেতু কাঁচা আম তো সেই জন্য মিষ্টিটা একটু বেশিই দিতে হবে। খুব ভালো করে আমটার গায়ে চিনিটা একটু মাখিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, চিনিটা এতে করে গলে যাবে। আর এই আচারটা বানানো বন্ধুরা খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে কিন্তু বানানো হয়ে যাবে। আর আপনারা একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। তো ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমটাকে। আর এখন একটা মশলা বানিয়ে নেব। কিছুটা গোলমরিচ, একটু 5 ফোড়ন আর 2 বা 3টে শুকনো লঙ্কাকে ছিঁড়ে এরমভাবে দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিচ্ছি। আর এই মশলাটা ভাজার সময় বন্ধুরা উনানের জালটা কিন্তু খুবই হালকাভাবে দিতে হবে, তা নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, আচারটা খেতে ভালো লাগবে না। তো ভাজা হয়ে গেছিলো, নামিয়ে রেখে দিলাম। এখন এই গরম কড়ার মধ্যে আমটাকে কিন্তু দিয়ে দিলাম। চিনিটা দেখুন কত সুন্দরভাবে গলে গিয়েছিল। আর এর মধ্যে কোনোভাবেই কিন্তু জলের ব্যবহার করব না, আর তেলও কিন্তু ছাড়াই বানাবো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো অল্প পরিমাণে। এখানে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি আর প্রথমে আমি শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছিলাম, তো সেই গুঁড়োটাও দেবো, তো সেই জন্য অনেকটা বেশি ঝাল হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে লঙ্কার কিন্তু ব্যবহার করলাম না। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম একটু ঠান্ডা করে। তারপর সেই মশলাটা 1 চামচ কিন্তু আমি দিয়ে দিয়েছি, খুব বেশি পরিমাণে দিলাম না, বাকিটা রেখে দিয়েছি। যতটা পরিমাণ লাগবে বুঝতে হবে, সেটুকুই কিন্তু দিতে হবে। তো আমার আচারের পরিমাণ যথেষ্ট কম, তো আমি 1 চামচ দিয়েছিলাম। 5 মিনিট পর দেখুন আচারটা যথেষ্ট শুকনো শুকনো হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকনো কিন্তু করব না। আর একটু এই আমের আচারটা বন্ধুরা খুন্তি দিয়ে একটু কম ঘাঁটতে হবে, তাহলে কিন্তু নইলে কিন্তু ঘেঁটে যাবে। এখন আমের আচারটা পুরোপুরি রেডি, তো আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে একটা পাত্রের মধ্যে ভরে নিয়েছি। তো আপনারা বেশি পরিমাণে বানাইলে কিন্তু অনেক দিন ধরে খেতে পারবেন, তো সেই জন্য কাচের বয়ামে ঠান্ডা করে ভরে নেবেন। তো আমি এরকম একটা পাত্রেই রেখেছি। আমগুলো দেখুন কত সুন্দর গোটা গোটাও রয়েছে। খেতে বন্ধুরা কিন্তু খুবই সুন্দর হয়, আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে আপনারাও কিন্তু তাড়াতাড়ি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম আচারটা বানিয়ে রেখে দিন। যখন কাঁচা আম থাকবে না তখন কিন্তু খেতে পারবেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আজকে কাঁচা আমের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো এবং সুস্থও থাকবেন। আজ তাহলে আসলাম।